আসসালামু আলাইকুম, আমি মোফাজ্জল শেখ। আপনাদের জন্য একটা রেসিপি এনেছি, ঝুড়ি ভাজা রেসিপি। দোকানে কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো বাচ্চাদের একটা ফেভারিট রেসিপি ঝুড়ি ভাজা। চলুন তাহলে শুরু করি ঝুড়ি ভাজা রেসিপি, কী করে ঝুড়িটা ভাজতে হয় এবং কী কী উপকরণ লাগে ঝুড়ি ভাজতে। চলুন তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিন। চলুন তাহলে শুরু করি আজকে ঝুড়ি ভাজা রেসিপি কী করে বানাইতে হয়। ঝুড়ি ভাজার জন্য ফার্স্টে বেসন নিয়ে নিয়েছি। বেসন 200 গ্রামের মতন বেসন আছে। বেসন যে কোনো বেসন হলেই হবে। আর এখানে আছে জোয়ান, আছে জোয়ানটা নিয়ে নিয়েছি। জোয়ান দিলে খুব ভালো লাগবে, টেস্টও বেড়ে যাবে আরও। আর এখানে আছে কালো জিরে, আছে কালো জিরে নিয়ে নিয়েছি। আর কিছুটা রং দেবো, জাব রং নিয়ে নিয়েছি। আপনি চাইলে যে রং দিতে পারেন, না দিতেও পারে। একটা জায়গায় নিয়ে নিয়েছি। এবার যে বেসনটা আছে সেই বেসনটা ঢেলে দেবো জায়গাটার মধ্যে। বেসনটা দরকার পড়লে আপনি একবার বেসনটা চেলে দেবেন। জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ান অল্প করে জোয়ান দিয়ে দেবো। আর দিয়ে দেবো কালো জিরে, যেটা নিয়েছি কালো জিরেটা দিয়ে দেবো। এই দুটো উপকরণ দিলে পরে যে ঝুড়ি ভাজাগুলো খেতে হেবি সুন্দর লাগবে এবং হজম করতে সাহায্য করবে জোয়ানে। আর একটুকু দিয়ে দেবো জাবরং, জাবরংটা অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ পরিমাণের মতন, লবণটা অল্প করে দিয়েছি লবণ। এবার সব উপকরণগুলো একসাথে মিক্স করে দেবো এভাবে হাতে করে, যেন ভালোভাবে যেন মিশে যায় সবগুলো নিয়ে। আর একটুকু যেন ডাব যেন না থাকে, বেসনের ডাব যেন একবারে যেন না থাকে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বেসনটাকে। কখনো পানি একবারে দিতে যাবেন না, হালকা হালকা করে পানিটা দিবেন, যাতে বেসনটা নরম যাতে না হয়। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কত সুন্দর করে বেসনটা মাখিয়ে নিয়েছি, এবং বেশি আমি নরমও করি নিই এবং বেশি শক্তই করে নিই। বেশ ভালোভাবে বেসনটা মাখিয়ে নিয়েছি। ঝাঁঝ আছে, ঝাঁঝটা দোকানে পাওয়া যায়। দোকানে যে বললেই হবে ঝুড়ি ভাজা ঝাঁঝ বা মিহিদানা ঝাঁঝ বললেই হবে। তো এই ঝাঁঝগুলো নিয়ে দোকানদাররা বাই করে দিবে। চলুন তাহলে এবার গ্যাসে যাই, গ্যাসটা ধরিয়ে নিই। এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা একটা গরম হতে দেবো হালকা। যে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আপনি যে কোনো তেল দিয়ে আপনি করতে পারেন, ভাজতে পারেন ঝুড়িগুলো নিয়ে। তো তেল আমি বেশি দেবো না, অল্প করে তেল দেবো। দেখেন তেলটা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা দেখি যে ঝাঁঝটা দেখালাম, সেই ঝাঁঝটা এখানে এভাবে লাগিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, যাতে ঝাঁঝটা এদিকে ওদিকে যেন না হয়। এবার হালকা করে নিয়ে এভাবে দেখুন টিপে টিপে এভাবে দিয়ে দিচ্ছি বেসনগুলো নিয়ে। বেসনে ঝুড়ি ভাজার জন্য টাইম বেশি লাগবে না, বড় জোর আধ ঘন্টা টাইম দিলে পারেন, অনেকগুলো ঝুড়ি ভেজে দেওয়া হবে আরামসে। দেখেন আমি এইভাবে অনেকক্ষণ থেকে এই করে বেসনগুলো দিয়ে দিলাম ঝাঁঝে। দেখেন কত সুন্দরভাবে ঝুড়িগুলো নিয়ে লম্বা লম্বা হয়েছে, দেখতেই পেয়েছেন। এবং এই ঝুড়িগুলো নিয়ে একে অপরে লেগে গেছে, তো এটা পাতলা পানির একটা তার নেবো, তারে করে করে ছাড়িয়ে নেবো। যে ঝুড়িগুলো লেগে গেছে এগুলো নিয়ে একটা করে ছাড়িয়ে নেবো, উল্টিয়ে দেওয়া পরে কত সুন্দরভাবে ছেড়িয়ে দিয়েছে তেলে। দেখেন কত সুন্দরভাবে ছেড়ে গেলো এবং দেখতে কত ভালো লাগছে। আর 200 গ্রাম বেসনে কিন্তু অনেকগুলো নিয়ে হবে ঝুড়ি ভাজা। আমি বলবো দোকানে কিনে খাওয়াচ্ছে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। আজকালকার টাইমে এমন অবস্থা, দোকানে বেশিরভাগই সব উল্টোপাল্টা জিনিস বিক্রি করছে দোকানে, নোংরা। তাই আমি বলবো দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে এভাবে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। তো দেখুন ঝুড়িগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো ঝাঁঝে করে, তেলটা ঝরিয়ে এইভাবে একটা ইসের মধ্যে রেখে দেবো, খোঁড়ার মধ্যে। আর ঝুড়িগুলো কিন্তু বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে তেতো লাগবে। দেখুন আবার আমি আপনাদের এখানে দেখাইছি কীভাবে করতে হবে। এই ঝুড়িগুলো ঝাঁঝে করে করে দিতে হবে, বাই করে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে না, দেখতে ভালো লাগছে ঝুড়িগুলো নিয়ে। তো বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা, আপনাদের যদি ভালো লাগে। দরকার পড়লে একবারও দেখবেন আপনারা ট্রাই করে।
ইনশাআল্লাহ আপনারা দেখেন আমার রেসিপিটা ভালো লাগবে। তো এই ঝুড়িটা ভাজা হয়ে গেল, এটা তুলে নেবো। 200 গ্রাম বেসনে কতগুলো ঝুড়ি হয়েছে, অনেকগুলো ঝুড়ি হয়েছে ঝুড়ি ভাজা। আর ঝুড়ি ভাজাগুলো দোকানের চেয়েও একদম পারফেক্ট যাকে বলে। তো এই তেলে আমি করবো, এই যে কাঁচা বাদাম আছে, কাঁচা বাদামগুলো নিয়ে তেলে করবো, ভেজে নেবো। এইভাবে কাঁচা বাদামগুলো নিয়ে একটুকু ভেজে নেবো। বেশি টাইমও লাগবে না কাঁচা বাদামগুলো নিয়ে ভাজতে, তেলে দেওয়ার মাত্রই হয়ে যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো এগুলো হয়ে গেছে। এই বাদামগুলো নিয়ে তেল থেকে এবার তুলে নেবো একটু উল্টে পাল্টে দেওয়ার পরে। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে বাদামগুলো নিয়ে, এবং বাদামগুলো নিয়ে লাল লাল হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে বাদামগুলো নিয়ে হয়ে গেছে ভাজা। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, যে আমি ঝুড়িগুলো নিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকে, দেখেন কত সুন্দরভাবে ঝুড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম। দেখতে কত সুন্দর লাগছে প্লেটের মধ্যে ঝুড়ি ভাজাগুলো। এবং এই যে বাদামগুলো ভেজেছি, বাদামগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। এবং ঝুড়ি বাদামগুলো নিয়ে একসাথে মিক্স করে দেবো হাতে করে, হালকা হাতে করে। আপনি চাইলে এটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বাদাম এই সময় ঝুড়ির মধ্যে। এগুলো মিক্স করে দিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে। আর একটুকু দিয়ে দেবো বিট লবণ, হালকা করে বিট লবণটা ওপরে ছিটিয়ে দেবো। একটুকু দিয়ে দেবো লবণ ওপরে ছিটিয়ে, লবণটা ছিটানোর পরে একটুকু মাখিয়ে দেবো। এইভাবে মাখানোর পরে দেখেন হয়ে গেল আজকে বেসনের ঝুড়ি ভাজা। বাদাম এবং ঝুড়ি ভাজা একসাথে মিক্স করে দিয়েছি, কত ভালো লাগছে। বিকালবেলাতে বসে এক জায়গাতে বসে চা এবং ঝুড়ি ভাজা, অল্প অল্প করে ঝুড়ি ভাজা এবং একটা করে চা। আর দেখেন কত সুন্দর খরমর হয়েছে না জিনিসটা, একদম দেখতেও ভালো লাগছে।